ইতোপূর্বে বিভিন্ন সময়ে রাজনীতির বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছিল। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির উপস্থিতি ও ভূমিকা ঘিরে রাষ্ট্রপতি আছে নাকি নেই এমন সংশয় এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি রাজনীতি ও নাগরিক পর্যায়ে নানাবিধ অস্থিরতা ও গুজবের জন্ম দিচ্ছে। দেশে রাষ্ট্রপতি আছেন, তবে কার্যত যেন নেই। এই প্রশ্নে সরগরম বাংলাদেশের রাজনীতি। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি নেই বিতর্ক এবং তা থেকে সৃষ্ট অস্থিরতার পেছনে একাধিক ঘটনা ও পক্ষের ভূমিকা রয়েছে। হঠাৎ বিভিন্ন বিদেশি কূটনৈতিক মিশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি নামানোর নির্দেশকে কেন্দ্র করে এ জল্পনা তুঙ্গে উঠেছে। ফলে দেশের সাধারণ মানুষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্র রব উঠছে রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিনকে সরানো হচ্ছে। পাশাপাশি প্রশ্ন তৈরি হয়েছে, কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি। হাসিনা সরকারের পতনের পর থেকেই চাপের মুখে পড়েন শাহাবুদ্দিন। অভ্যুত্থানপন্থী বিভিন্ন গোষ্ঠী তখনই তাকে অপসারণের দাবি তোলে। রাষ্ট্রপতি হিসেবে তিনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান। কিন্তু এরপরই নতুন সরকারের সমর্থক ছাত্র জনতার দলগুলো তাকে সরানোর আন্দোলনে নামতে থাকে। রাষ্ট্রপতি অপসারণের এই দাবি ঘিরে তৎকালীন প্রধান বিরোধী দল বিএনপি সাংবিধানিক সংকটের শঙ্কা প্রকাশ করে আপত্তি জানায়, যার ফলে সে সময় শাহাবুদ্দিন পদে বহাল থাকেন। তবে পদে থাকলেও নতুন শাসন ব্যবস্থায় তাকে এক প্রকার গুরুত্বহীন করে রাখা হয়েছে বলে নানা মহল মনে করে। সরকার প্রধান বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ না করা থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে রাষ্ট্রপতির খবর না হওয়ায় তার ভূমিকা আড়ালে পড়েছে। রাষ্ট্রপতির বিদেশ সফর তো দূরের কথা, দেশের কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যায় না। ফলে তাকে নিয়ে যে কোনো সিদ্ধান্তই ভিন্ন ভিন্ন গুজবের জন্ম দিচ্ছে। সাম্প্রতিক বিতর্কের কেন্দ্রবিন্দু রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি নিয়ে সরকার সরাসরি কিছু না বললেও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি এবং রাষ্ট্রপতির ছবি সরানোর সঙ্গে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান যে বিভিন্ন মিশনে ছবি অপসারণের কোনো লিখিত আদেশ সম্পর্কে জানেন না। সরকারের একজন উপদেষ্টা সম্প্রতি জেনেভা সফরে একটি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং দেশে ফিরেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানোর কথা বলেন বলে শোনা গেলেও তিনি পরে এ ধরনের ভূমিকাকে অস্বীকার করেছেন। হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নের ধীরগতি, নির্বাচনের তারিখ নির্ধারণ না হওয়া এবং ক্ষমতাসীন ও বিরোধী দলসমূহের মধ্যে স্নায়ুদ্বন্দ্বের পাশাপাশি হঠাৎ এমন গুজব গুঞ্জন অস্থিরতা বাড়াচ্ছে। বিএনপি, এনসিপি, জামায়াত সহ মূল রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনকালীন সরকারের কাঠামো ও জাতীয় ঐক্য নিয়ে ভিন্নমত পোষণ করছে। এক পক্ষ দ্রুত নির্বাচন, অন্য পক্ষ পূর্ণ সংস্কার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন চাইছে না। এর ফলে দেশ জুড়ে চলছে নানামুখী সংকট এবং বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে বাড়ছে গুজবের ডালপালা। এই গুজব গুঞ্জনে সেনা শাসনের আওয়াজও বাদ যাচ্ছে না। অন্যদিকে পতিত সরকারের তৃণমূল ও তুলনামূলক কম গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের মধ্যে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে যাবার চেষ্টা। কেউ বাগিয়ে নিচ্ছেন বড় বড় পদও। ভোল বদল করে তারাও সর্বাত্মক চেষ্টা করবেন আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার। এসব গুজব ছড়ানো তাদেরই কর্ম বলে মনে করছেন অনেক বিশ্লেষক। চলমান সংকটে রাষ্ট্রপতিকে ঘিরে এই অদ্ভুত পরিস্থিতি মূলত সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের পতন পরবর্তীকালে পুরনো সরকারের প্রভাবমোচন ও নতুন শাসকদের সংস্কার প্রচেষ্টার জেরে। ছাত্র ও নাগরিক আন্দোলনকারীরা শুরু থেকেই রাষ্ট্রপতির উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে ইস্যুটিকে সামনে এনেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ও ব্যাখ্যার অভাবেই বিভ্রান্তি ও গুজব ছড়িয়েছে। আবার সরকার পক্ষ ইঙ্গিত করছে যে কিছু মহল অপ্রয়োজনীয়ভাবে বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা প্রশমিত হলেও রাষ্ট্রপতিকে ঘিরে এই বিতর্ক নতুন করে আলোচনা উস্কে দিয়েছে।